আজ সারাদিন কাজের ফাঁকে তোমাদের নিয়ে যাব মেলবোর্ন সিটি আর ডকল্যান্ডসের 1 BHK অ্যাপার্টমেন্টগুলোতে। এখন ভাড়া কত চলছে, অ্যাপার্টমেন্টগুলো কেমন পাওয়া যাচ্ছে সবকিছুই দেখাবো। আর দিন শেষে থাকলো ছোট্ট মিষ্টি একটা সারপ্রাইজ। চলো তাহলে শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে ব্রেকফাস্টে আজকে কি বানানো যায়, তারপর মনে পড়লো বাড়িতে অনেকটা দুধ আছে আর অনেকদিন পনির খাওয়া হয়নি, আর অনেকটা দইও আছে যেটা এই ঠান্ডার জন্য খুব একটা খাওয়া হচ্ছে না। তাই দই দিয়ে দুধটা কাটিয়ে নিলাম। দই দিয়ে কাটালে ওই এক্সট্রা জল দিতে হয় না, মানে ওই লেবুর যে গন্ধটা লেবু দিয়ে কাটালে যেরকম হয় সেই গন্ধটা থাকে না। খুব সুন্দর পনিরটা হয়ে গেছে, আর মনে হচ্ছে যেন পনিরের পরিমাণটাও খুব বেশি হয়েছে। একটু কাপড়ে বেঁধে ওটা সেট হতে দিলাম, আর তোমাদের দেখাই এই দেখো এই টবটাতে আর একটা চারা গাছ বেরোচ্ছে ওই করলার বীজ থেকে। আমি না একটু টবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিই, এটা তো ডাইরেক্ট সানলাইট পায় না, যাতে ইনডাইরেক্ট সানলাইট হলেও সব দিকটাতে সানলাইটটা আসে। দেখা যাক এটা কতদিন বাঁচাতে পারি। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনের গল্পটা তাহলে শুরু করি। পনিরটা ওদিকে সেট হচ্ছে, আর এদিকে আমি একটু আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, একটু কাঁচা লঙ্কাও দিচ্ছি, পনির ভুর্জি মতনই করব। এই দেখো পনিরটা কিরকম সেট হয়ে গেছে। আমি পুরো 10 মিনিট, হ্যাঁ জলটা পুরোপুরি ছেঁকে দিয়েছিলাম, টাইট করে বেঁধে রেখে দিয়েছিলাম কাপড়ের মধ্যে, মাত্র 10 মিনিটে এত সুন্দর সেট হয়ে গেছে। বরং আমার কাটতে গিয়ে শক্ত লাগছে, এরকম সেট হয়ে গেছে। আর কিছু বেসিক মশলা, নুন আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে ঝুরঝুরে করে ভেজে নিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে, ডিমের ভুজিয়ার মতনই অনেকটা খেতে লাগে। তার সাথে দুটো রুটি মানে সোমনাথ একটা রুটি খাবে আর আমি একটা রুটি খাবো। এই পুরোটাই আর কি আমাদের দুজনের একসাথে ব্রেকফাস্ট প্লেট রেডি করে নিচ্ছি। আর সাথে একটু কেক, আমি একটু চা খাবো এক্সট্রা এর সাথে, সোমনাথ যেটা খাবে না। আজকে আকাশ ভীষণ পরিষ্কার, অনেকদিন মেঘ বৃষ্টি ওয়েদার গেল, এইরকম ভালো ওয়েদার দেখে ভালোও লাগছে। এই গাছের পাতাগুলোতে কিন্তু রংগুলো চেঞ্জ হবে না, আস্তে আস্তে ওই হলুদ মতো হয়ে তারপর পড়ে যাবে। আজকে তোমাদের বলবো আমরা মেলবোর্ন সিবিটি আর ডকল্যান্ডসে যে অ্যাপার্টমেন্টগুলো দেখছি সেগুলোর রেন্ট এখন ঠিক কত চলছে। আমরা আমাদের বাজেট একটা সেট করেছি মোটামুটি $550 থেকে $600 পার উইকের মধ্যে, মেনলি 1 বেডরুম অ্যাপার্টমেন্টই দেখছি। এই যেমন এই অ্যাপার্টমেন্টটা দেখো, এটা ডকল্যান্ডসের 100 হারবার্স প্ল্যানেটের একটা হাই রাইজ বিল্ডিং এ। তো অ্যাপার্টমেন্টটা 18 ফ্লোরে, এর রেন্ট হলো প্রত্যেক সপ্তাহে $570, মানে মাসে প্রায় $2500 মতো পড়বে। ইন্ডিয়ান কারেন্সিতে ধরলে আম, মোটামুটি 1,70,000 থেকে 72,000 টাকার কাছাকাছি। এটা ফুললি ফার্নিশড, একদম রেডি টু মুভ। ব্যালকনি আছে লিভিং এরিয়াতেও, আবার বেডরুম থেকেও একটা ছোট ব্যালকনি আছে, টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সব কিছু দেওয়া আছে, গ্যাস কুকটপ রয়েছে। আর সবচেয়ে ভালো লাগলো অ্যাপার্টমেন্টটা খুব আলো বাতাস একদম। আহ, এই সময়টাতে যেমন কোনো লাইট জ্বালানো হয়নি, চারদিকটাতে আলোয় ভর্তি। তো বেশ ভালো লাগলো অ্যাপার্টমেন্টটা। এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে ডকল্যান্ডসের আর একটা অ্যাপার্টমেন্ট, কিন্তু অনেস্টলি এটা আগের তুলনায় তেমন খুব একটা ভালো লাগলো না। গ্যাস কুকটপ রয়েছে, আর হ্যাঁ সব থেকে বড় ব্যাপার দাম ওটার সেমই, কিন্তু এটাতে আনফার্নিশড, এটা পুরোপুরি আনফার্নিশড। ভিউ পুরোপুরি ঘেরা, সামনে অন্য আর একটা বিল্ডিং থাকায় সানলাইট ঢোকার চান্সও খুব কম। কিন্তু মজার ব্যাপার কি জানো, আমরা তো ইন্সপেকশন করে আমাদের খুব একটা ভালো লাগলো না, কিন্তু ইন্সপেকশন ওখানে যে এজেন্ট ছিলেন উনি বললেন এর আগে আজকেই আরো দুটো ইন্সপেকশন স্লট ছিল, সেটা দেখে অলরেডি প্রচুর অ্যাপ্লিকেশন নাকি জমা পড়ে গেছে, এতটাই হাই কম্পিটিশন এখানে। এখন রয়েছি আর একটা অ্যাপার্টমেন্ট, এটা মেলবোর্ন সিবিডির মধ্যে। এটা দাম একটু কম, $540 পার উইক। এটা আনফার্নিশড হলেও একটা ভালো ব্যাপার, ফ্রিজ রয়েছে, ওয়াশিং মেশিন রয়েছে, মাইক্রোওভেনও রয়েছে। মানে তোমার যদি শুধু বেড সেট আপ করে নাও তাহলে কিন্তু আরামসে এটাতে মুভ করে যেতে পারো। এটা লোকেশনটা খুব ভালো, একদম মেলবোর্ন সিবিটির মধ্যেই, মানে আমরা যেখানে আছি তার কাছেই। একটাই ব্যাপার, ব্যালকনিও আছে কিন্তু ওই বেডরুমে কোনো জানালা নেই। এবার যে অ্যাপার্টমেন্টটাতে চলে এসেছি সেটা সাইট থেকে বলা হয়েছিল যে 1 BHK, কিন্তু এসে আমরা অবাক হলাম, এটা পুরোপুরি স্টুডিও অ্যাপার্টমেন্ট, শুধু একটা কার্টেন দিয়ে বেডরুমের মতো করে আলাদা করে রাখা হয়েছে। আর সামনে যাবো যে কিচেন আর ডাইনিং এরিয়াটা দেখানো হয়েছে সেটা তোমাদের দেখায়। এটা মানে মনে হলো যেন একটা বড় ব্যালকনিকে সেটাকে ঢেকে কনভার্ট করা হয়েছে।
অ্যাপার্টমেন্টে আলো অনেকটাই আসে, কিন্তু এই জায়গাটা আমার খুব একটা পছন্দ হলো না। গ্যাস কুকটপ নয়, গ্যাস কুকটপ না হলে আমাদের রান্নাতে খুবই প্রবলেম হবে। আনফার্নিশড পুরোপুরি। আর এটার বাইরেটার ভিউটা এইরকম লাগছে। আর নিচেই হচ্ছে ট্রেন লাইন। তো সবসময় ট্রেন যাওয়া আসা করছে। তো ওই আওয়াজটা এইখানটাতে কন্টিনিউয়াসলি আসবে। এটার রেন্ট হলো $535 পার উইক, বেশ কম। এখন যে অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি এটা হলো এলিজাবেথ স্ট্রিটে, মানে একদম মেলবোর্ন সিবিটির মধ্যেই। সমারসেট বিল্ডিং, এটা আমাদের বিল্ডিং থেকেও দেখা যায়। এই অ্যাপার্টমেন্টটার সবথেকে ভালো দিক হলো এটা ফুললি ফার্নিশড, মানে প্র্যাকটিক্যালি মুভ ইন করবার জন্য পারফেক্ট। 9th কি 10th ফ্লোরে এটা। রেন্টটাও কম্পারেটিভলি বেশ রিজনেবল, প্রতি সপ্তাহে $550, মানে ফার্নিশড অথচ $550, বেশ কম। ব্যালকনি নেই যদিও। বাকি সবকিছু মোটামুটি বেশ ভালো। বেডরুমটা অনেকটা বড়, ওয়ার্ড্রোব আছে, তার সঙ্গে স্টাডি ইউনিট আছে, টিভি রয়েছে বেডরুমেও, আবার লিভিং এরিয়াতেও টিভি রয়েছে, গ্যাস কুকটপ, যদিও দুটো গ্যাস বার্নার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওগুলো তো রয়েইছে। তবে একটাই মাইনাস পয়েন্ট, সেটা হলো অ্যাপার্টমেন্টে লাইটটা, ন্যাচারাল লাইটটা কম। এই যে আমরা লাইট অফ করে দিলাম, যা আলো আসছে এই বেডরুম থেকেই আলো আসছে, তাই লিভিং এরিয়াটা বেশ অন্ধকার লাগবে। কিন্তু অনেস্টলি লোকেশন আর ওভারঅল সেটআপ দেখলে সিবিটির মধ্যে এই বাজেটে অ্যাপার্টমেন্টটা ভীষণ ভালো। তো এই হলো মোটামুটি মেলবোর্ন সিবিটি আর ডকল্যান্ডসে আমাদের অ্যাফোর্ড করবার মতো 1 বিএইচকে অ্যাপার্টমেন্টগুলোর রেন্ট আর কন্ডিশন। প্রতিটা অ্যাপার্টমেন্টেরই কিছু ভালো দিক, কিছু কম্প্রোমাইজ রয়েছে। কোথাও ভিউ ভালো, তো কোথাও লাইট কম, আবার কোথাও লোকেশন দারুণ, কিন্তু কম্পিটিশন খুব বেশি। তো আমরা এখনো যেখানে ছিলাম সেখানেই আছি। কিচ্ছু ফাইনালাইজ হয়নি। সত্যি বলতে কি আমি আর এটা নিয়ে ভাবছিলাম। বেশি ভাবলে না টেনশন লাগে। আর আমাদের হাতে এখন যেহেতু বেশ অনেকটা সময় আছে, তাই সোমনাথ চাইছে যে তাড়াহুড়ো করে ডিসিশন নিতেও চাইছে না। একটু দেখে শুনে সব দিকটা বুঝে শুনেই ও এগোতে চাইছে। তো আমি এখন ওর উপরই ছেড়ে দিয়েছি ব্যাপারটা। তাই এখনো খোঁজ চালাচ্ছি। যখন ফাইনালাইজ হবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরবেলাতে সেভাবে কোনো রান্নাবান্না করতে হয়নি, কারণ সোমনাথের অফিসে আজকেও জমজমাট খাওয়া-দাওয়া ছিল। প্রচুর খাওয়া-দাওয়া করেছে। আর ওর খাওয়া-দাওয়া থাকলেই আমি না রান্নাবান্না গুটিয়ে ফেলি। আমি আজকে ডালিয়া সিদ্ধ, ডাল সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ, ডিম সিদ্ধ এইসব খেয়ে নিয়েছিলাম। ভীষণ ভালো লাগে আমার ওসব খেতে। একটু ঘি নিয়ে নিয়েছিলাম। এখন বানাচ্ছি তাই রাত্রিবেলাতে চিংড়ি মাছের একটা মালাইকারি নয়, আলু দিয়ে তরকারি, কিন্তু পেঁয়াজ, আদা, রসুন সবকিছু দিয়ে। আর তার সাথে হচ্ছে বিট ভাজা। অনেকদিন ধরে বিটটা পড়ে রয়েছে। কোথায় ঢুকে গেছিল আমি দেখিইনি। আজকে তাই জন্য বিট ভাজা করছি। আমার বিট ভাজা বা বিট ভর্তা খেতে খুব ভাল লাগে। ভর্তা করতে টাইম বেশি লাগবে। মিক্সার গ্রাইন্ডারটাও খারাপ হয়ে গেছে, তাই জন্য ভাজা করলাম। চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু ভীষণ বড়, বড়। হেব্বি টেস্ট হয়েছিল। এই চিংড়ি মাছের তরকারিটা আমার হাতে দারুণ হয়। ডিনার কমপ্লিট করে বসে জাস্ট ফোনটা হাতে নিয়ে ইনস্টাগ্রামটা খুলেছি। একটা রিলে দেখলাম আজকে নাকি বেন অ্যান্ড জেরি ফ্রিতে আইসক্রিম কোন দিচ্ছে। কোথায় দিচ্ছে সেটা খুঁজতেই দেখলাম যে মেলবোর্ন সেন্ট্রালেও একটা রয়েছে। সাথেই বেরিয়ে পড়েছি। আর ৫ মিনিটের মধ্যে চলে এসেছি। আর এসে পেয়েও গেলাম। লাইনে একটুখানি দাঁড়াতে হলো। ২ টো ফ্রিতে আইসক্রিম কোন পেয়েছি। আমি নিয়েছি সল্টেড ক্যারামেল ফ্লেভার আর সোমনাথ নিয়েছে চোকো কুকিজ। তুমি এটা না নিলে আমি নিতাম। আর এই দিকটাতে তাকিয়ে দেখো, পুরো সোজা বিশাল বড় লাইন রয়েছে এখান থেকে আইসক্রিম নেওয়ার জন্য। আমরা যখন এলাম এতটাও ছিল না। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। আজ আসি, টাটা, সবাই ভালো থেকো।